আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা এই সূত্রটি আলোচনা করব। বৃত্তের কোনো জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া থাকলে উক্ত জ্যায়ের সমীকরণ কেমন হবে, এটি আমরা বৃত্তের জেনারেল সমীকরণ থেকে নির্ণয় করব। ধরি বৃত্তটি x² + y² + twice gx plus twice fy plus c equal 0। অতএব কেন্দ্র -c, -f এবং ব্যাসার্ধ √g² plus f² - c। তাহলে বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা নির্ণয় করলাম। প্রথমে আমরা একটি বৃত্ত নিলাম। এই বৃত্তের কেন্দ্রকে আমরা c বললাম। কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের -g, -f। এখন আমরা একটি জ্যা নেব, AB জ্যা, যার মধ্যবিন্দু আমরা D বললাম। D বিন্দুর স্থানাঙ্ক x1, y1 আমরা নিয়ে নিলাম। ব্যাসার্ধটি আমাদের এটি, যাহা √g² plus f² - c। এখন আমরা CD রেখার ঢাল নির্ণয় করব। অতএব CD রেখার ঢাল, m1 equal y1 plus f x1 plus g, y1 minus f1 f। তাহলে যেহেতু মাইনাস আছে প্লাস, যেহেতু CD লম্ব AB, অতএব m1 m2 equal -1। আমরা জানি দুটি রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। ধরি AB এর ঢাল m2, AB রেখার ঢাল হলো আমাদের m2, such that y1 plus f by x1 plus g into m2 equal -1, such that m2 equal minus x1 plus g by y1 plus f। আমাদের AB রেখার ঢাল নির্ণয় করলাম। অতএব AB রেখার সমীকরণ, অতএব AB জ্যার সমীকরণ আমরা y minus y1 equal m2 into x minus x1 আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা নির্ণয় করতেছি যে such that y minus y1 equal minus x1 plus g by y1 plus f into x minus x1, such that y minus y1 into y1 plus f equal minus bracket x minus x1 into x1 plus g আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা লিখতেছি আমরা গুণ করে দেব y into y1 plus f minus y1 into y1 plus f equal, আমরা লিখতেছি প্লাস দিয়ে দিই, প্লাস x into x1 plus g minus
x1 ইন্টু x1 প্লাস জি ইকুয়াল 0 আমরা দিয়ে দিলাম। এখন আমরা গুণ করে নেব such that y1 প্লাস এখানে y আমরা লিখব মাইনাস y1 স্কয়ার মাইনাস y1 প্লাস x1 প্লাস x1 প্লাস g মাইনাস x1 স্কয়ার মাইনাস x1 ইকুয়াল 0 আমরা নিলাম। এরপরে আমরা লিখতেছি x1 প্লাস y1 প্লাস gx প্লাস gx1 প্লাস fy আমরা নিচ্ছি প্লাস fy1 প্লাস c ইকুয়াল আমরা একবারে লিখলাম। আমরা লিখতে পারতেছি x1 স্কয়ার y1 স্কয়ার প্লাস টুয়াইস gx1 প্লাস টুয়াইস fy1 প্লাস c আমরা নিলাম। এরপরে আমরা যে কাজটি করব such that x1 plus y1 plus z into x plus x1 plus f into y plus y1 plus c equal x1 square y1 square twice gx1 plus twice fy1 plus c অতএব t equal s1। এই অ্যান্সারটি আমাদের সম্পন্ন হলো। তাহলে বৃত্তের জেনারেল সমীকরণ থেকে কিভাবে স্পর্শ মানে জ্যার সমীকরণ নির্ণয় করা যাবে। স্পর্শকের সমীকরণ ইকুয়াল বৃত্তের সমীকরণ, কিন্তু বিন্দুটিকে আমরা ব্যবহার করব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।